জলমগ্ন চারিদিকে বন্যার ভয়ঙ্কর রূপ নিল শ্রীভূমি জেলায়। জেলার উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ, পাতারকান্দি, রাতাবাড়ী এই চারটি বিধানসভা সমষ্টির বিভিন্ন এলাকা একেবারে জলমগ্ন। একদিকে যদি লঙ্গাই নদীর জল থই থই করে বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে কুশিয়ারা নদীর জল বৃদ্ধি পাচ্ছে। কি শহর কি গ্রাম, সব দিকে জল। মানুষের ঘরের ভিতরে ঢুকে পড়েছে জল। একেবারে জলমগ্ন হয়ে পড়েছে গ্রাম শহর সর্বত্র। জলের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছেন হাজার হাজার লোক। কোথাও আবার জল থেকে আবদ্ধ লোকদেরকে নিরাপদ স্থানে আনার জন্য ব্যবস্থা নিয়েছে এসডিআরএফ সহ বিভিন্ন সামাজিক সংগঠন। অন্যদিকে রয়েছেন জলবন্দী বিভিন্ন মানুষ। বিভিন্ন জায়গায় নদী বাঁধ ভেঙে গেছে। পাতারকান্দি, রাতাবাড়ী, দক্ষিণ করিমগঞ্জ, উত্তর করিমগঞ্জ বিভিন্ন এলাকায় নদী বাঁধ ভেঙে রাস্তার উপর দিয়ে জল প্রবাহ হচ্ছে। একেবারে জলমগ্ন পরিবেশ শ্রীভূমি জেলায়। কোথাও আবার রেল লাইনের উপর দিয়ে জল প্রবাহ হচ্ছে।
আমার বাড়ি এখানে নয়, আমার বাড়ি করিমগঞ্জ শহরে। আচ্ছা আমি এখন বালিয়াতে যাব, কিন্তু আমার তো ড্রাইভার বলছে যেতে পারবে না, রাস্তার এই যে বৃষ্টির যে। আচ্ছা, আপনার কাছ থেকে জানতে চাইছিলাম আমি যে এই রাস্তাতে প্রতি বছরই কি এরকমই জল হয় নাকি? হ্যাঁ, আমি তো প্রত্যেক মাসে একবার এই রাস্তা দিয়ে চলাফেরা করি আমার আত্মীয় স্বজনে, কিন্তু প্রত্যেক বছরই বারিশের সময় দেখি এরকম। এটা ওখানে থাকে, অথবা একটু পিছনে ফেলে এসেছি ওখানেই থাকে, এইরকম অবস্থা হয় প্রথম দিকেই। আচ্ছা, আমি মানে আপনাকে এটা বলতে চাইছি যে আপনি সরকারের কাছে কি বলবেন যে এই যে জলের যে সমস্যা, কি শুনুন, সরকারের কাছে কি বলবো, ট্রিপল ইঞ্জিন সরকার চলছে আসামে, আর এই ট্রিপল সরকারের আসামের উন্নয়ন আপনারা নিজের স্বচক্ষে দেখতে পাচ্ছেন কি উন্নয়ন হচ্ছে। আর চলে এসেছি শ্রীভূমি জেলার গান্ধাইমুখ এলাকায়। আর আপনারা দেখে ভাবতে পারেন যে এইটা নদী, কিন্তু আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই যে ভাববেন এটা নদী, কিন্তু এটা নদী না, এটা একটা রাস্তা। আর আমার বাম সাইডে যে দেখতে পাচ্ছেন এটা হলো একটা নদী আর রাস্তা একাকার হয়ে গেছে এই জায়গাটা গেছে বছরও এইখানে আমি এসেছিলাম, আমি সরাসরি এইখানে নিউজ করার জন্য এসেছিলাম। গেছে বছরও সেম একই কন্ডিশন ছিল, এইখানে মন্ত্রীরাও এসেছিল দেখার জন্য, কিন্তু উন্নতি কিছু হয়নি। এখন আমি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি। দেখুন নদী আর রাস্তা এক হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন কি কষ্ট করে একজন লোক হেঁটে হেঁটে রাস্তাটা পের হয়ে আসছে। দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি কিছু কষ্ট করে আসতে হচ্ছে, কিছু করার নেই, রাস্তাটা কাজের জন্য যেতেই হবে, তাই জন্য উনি নিজে কষ্ট করে আসছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, আমি সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য, আমার স্কাই টিভির দর্শকরা যারা বাড়িতে বসে আছেন আমরা সরাসরি দেখার জন্য আমি নিয়ে এসেছি আপনাদেরকে দেখার জন্য যে আমি এখন একটা জায়গাতে দাঁড়িয়ে আছি গান্ধাইমুখ এলাকায়। তো গান্ধাইমুখের এলাকার যে দৃশ্য আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে নদী এবং রাস্তা এক হয়ে গেছে। আর নদীর সামনে যেগুলো ঘর বাড়ি আছে লোকের, বছরে বছরে এইভাবেই ওনারা কষ্ট করতে হচ্ছে ওনাদের। আপনারা দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য অনুরোধ করব, বাম সাইডে একটা ঘর দেখতে পাচ্ছেন জলের তলায় চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন জলের তলায় চলে যাচ্ছে। ওনারা কি কষ্ট করে আছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি, ওনারা কি কষ্ট করে আছেন। ওনাদের ঘরে যারা লোকরা আছেন ওনারা এখন এখানে নেই, ওনারা করিমগঞ্জ শহরে চলে গেছেন, কারণ থাকতে পারছেন না, কি করবেন, জলের নিচে কখন বিপদ চলে আসবে ওনাদের। আপনারা দেখতে পারলেন এই রাস্তার, আর এই দৃশ্য আপনাদেরকে আমি সরাসরি দেখানোর জন্য আমি নিজে চলে এসেছি এইখানে। যারা স্থানীয় যারা লোকরা আছেন ওনাদের কাছ থেকে আমরা জেনে নেব ওনাদের কি কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে, আমি ওনাদের কাছ থেকে জেনে নেব, ওনাদের কাছ থেকে আমি জানবো, জিজ্ঞেস করছি কি হচ্ছে, আপনার কি প্রবলেম হচ্ছে এখানে আপনাদের। আর কি বলবো, অনেক পরিতাপের বিষয়। পুরো গ্রামটাই হিন্দু এলাকা, কিন্তু আজকে গত বছর আমাদের যখন ফ্লাড হয়েছিল, যখন ফ্লাড হলো 7 বার ঘরে জল ঢুকেছে, ওই গ্রামটা ডুবিয়েছে। অনেক পরিতাপের বিষয় যেটা হচ্ছে, এখানে এসে মন্ত্রীরা, নেতারা, বিভিন্ন দলের নেতারা, বিশেষ করে শাসক দলের নেতারা এবং মন্ত্রী মহোদয় পর্যন্ত আমাদের এখানে এসেছিলেন, কিন্তু দুঃখের ব্যাপার মন্ত্রী মহোদয় আমাদের পিছু সরিয়ে এসেছিলেন। আমাদের মনে একটা আশা ছিল যে আমরা এবার হয়তো বা কিছু পাবো, যার জন্য আমরা ওই গত পঞ্চায়েতে আমরা বিজেপিকে 2 হাত ভরে ভোট দিয়েছি। আমরা জেলা পরিষদ, এপি সবাইকে আমরা 2 হাত ভরে ভোট দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় আমাদের কোনো পরিবর্তন হলো না আজকে পর্যন্ত মনে হয় না এরকম এই গ্রাম করিমগঞ্জে এরকম দুর্ভোগের শিকার কোনো গ্রাম আছে কিনা, আমার সন্দেহ আছে। তো আপনাদের মাধ্যমে আমি আবারও, যেহেতু আমরা বিজেপির ভোটার, আমি বলতে দ্বিধা নেই, দায়িত্বহীন ভাষায় আমি বলছি যে আমরা বিজেপির ভোটার, কিন্তু তা সত্ত্বেও আমরা যেভাবে কষ্ট করছি তা আমরা মেনে নিতে পারছি না। তো আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করব আমাদের মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা অনুরোধ করব যে অতি সত্বর আমাদেরকে বাঁচার একটু ব্যবস্থা করে দেন, অন্ততপক্ষে যে আমরা যাতে জল নদীতে ঢুকার আগে আমাদের বাড়িতে এসে ঢুকে যায়। তো এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ করার জন্য আমি আপনাদের মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয় কর্তৃপক্ষের মুখ্যমন্ত্রীর নিকট আমরা মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে আমরা অনুরোধ করছি যাতে আমাদের এই বিষয় এই দুর্ভোগ থেকে আমাদেরকে পরিত্রাণ করেন। এখন নেতা মন্ত্রী আসছেন কি দেখার জন্য? আজকে এটাও একটা দুঃখের কথা, আজকে পর্যন্ত কোনো নেতা মন্ত্রী, আমরা যারা স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি আছি, আমারও ভাই একজন প্রতিনিধি যদিও, কিন্তু আমাদের তো কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই। কিন্তু আজকে বড় মাপের কোনো নেতা কোনো দলেরই আজকে আসেননি।
এটাও একটা আমাদের দুর্ভাগ্য আমরা বলবো। আপনাদের খাবার দাবারের ব্যবস্থা কি? খাবার দাবারের ব্যবস্থা আমরা আমাদের যে বাচ্চাগুলো আছে বাড়ির মেলুকগুলো আছে আমরা যার যার যেগুলো রিলেটিভ আছে আত্মীয় স্বজনদের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। বাদবাকি যারা তো যাওয়ার ব্যবস্থা নেই তারা চাল চাল রান্না করার কোনো ব্যবস্থা নেই, আমরা মুড়ি আটা রুটি এইসব খেয়ে আমরা দিন যাপন করছি। কি করব? আমাদের এই হিমন্ত বিশ্ব শর্মা সিএমের কাছে কিছু বলবেন নাকি আপনি? সিএম হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে বলবো আমরা ওনাকে অনেক ভালোবাসি, ওনাকে আমরা রেসপেক্ট করি এবং আমরা আমাদের বিশ্বাস আছে যে একমাত্র উনি আমাদের দিকে যদি নজর দেন তাহলে হয়তো বা আমরা এই দুর্ভোগ থেকে বাঁচতে পারি। আমি বলবো ওনাকে অনুরোধ করব, করজোড়ে অনুরোধ করছি যে আমাদেরকে রক্ষা করুন, বিশেষ করে আমাদের এই জল থেকে এই ফ্লাড থেকে আমাদেরকে মুক্ত করুন, এই অনুরোধ আবারও রাখছি আপনাদের মাধ্যমে। আপনারা শুনতে পারলেন ওনার স্থানীয় লোকের কথা, স্থানীয় লোকের কথাই আপনারা শুনতে পারলেন। এইখানে দাদারা কি বলছেন, এখন পর্যন্ত কোনো নেতা বা মন্ত্রী কারোরই আসা এই বছর কেউ এখন পর্যন্ত আসেনি, এখন পর্যন্ত আসা হয়নি ওনাদের। আমি আপনাদেরকে সেই দৃশ্য যে জায়গাটা ওই জায়গাটা আপনারা দেখানোর আমি চেষ্টা করলাম। এখন আপনারা দেখলেন এই জায়গাটা বছরে বছরে এইভাবেই জল হয়ে থাকে এই জায়গাতে। এখন কোনো নেতামন্ত্রী এখন পর্যন্ত আসেননি। আমার স্কাই টিনের দর্শকরা আপনারা শুনতে পারলেন। আমি আবারও বলছি, স্কাই টিনের দর্শকরা আপনারা সরাসরি আপনারা আমাদের পেজে আপনারা চোখ রাখবেন দেখার জন্য। আমাদের কেবল নেটওয়ার্ক আছে, বিটিএন কেবল নেটওয়ার্ক এবং জিটিপিএল কেবল নেটওয়ার্কে আপনারা সরাসরি আপনারা দেখবেন সেই দৃশ্যগুলো। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি সরাসরি চলে আসছি এই জায়গাতে। কিন্তু আপনারা দেখে বুঝতে পাচ্ছেন, আপনারা মোবাইলের মধ্যে দেখছেন কিন্তু আপনারা দেখে বুঝতে পাচ্ছেন এই জায়গাতে কি স্রোত আপনারা নিজে দেখতে পাচ্ছেন। কষ্ট করে আমি এসেছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা সরাসরি দেখবেন। আর আপনারা আবারও বলছি আপনারা এটা ভাববেন না এটা রাস্তা, এটা কোনো রাস্তা না, এটা নদী এবং রাস্তা দুটো জায়গায় এক হয়ে গেছে। এইটা হলো একটা রাস্তা, এটা হলো নদী আর রাস্তা এক হয়ে গেছে। কিন্তু এইখানে স্থানীয় লোকরা কষ্টের মধ্যে আছে। আপনারা সরাসরি দেখুন কি কষ্টের মধ্যে আছে। এই জায়গাতে খাওয়ার পর্যন্ত ওদের কষ্ট করে আনতে হচ্ছে। কীরকম কারণ হলো কি, এখন ওরা বাজারে যেতে পারছে না, কি করে আনবে ওই নিয়ে এখন পর্যন্ত আমি স্থানীয় লোকের কাছ থেকে জানতে পারলাম ওনাদের কষ্টের ব্যাপার। আসামের দেখতে পাচ্ছেন আরেকটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 4-5 জন একসাথে মিলে রাস্তাতে হেঁটে এইটা কোনো রাস্তা না, এইটা রাস্তা কিন্তু কষ্ট করে সাইড হয়ে আসতে হচ্ছে। কারণ মেন রাস্তা দিকে এইদিকে খুব স্রোতের জন্য আসতে পারছে না বলে এই সাইড করে ওনারা কষ্ট করে আসতে হচ্ছে। দেখুন ওনাদের সঙ্গে বাচ্চারাও আছে, কারণ ওনারা যদি এইখানে না আসে কাজকর্ম যেতে পারছে না বলে কষ্ট করে জানের ঝুঁকি নিয়ে ওনারা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ওনারা আসছে ওই পারে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। পুরো দিন ছিলাম লঙ্গাই নদী আপনাদেরকে দেখালাম। এখন আমি চলে এসেছি আমাদের ভারত এবং বাংলাদেশের সীমান্ত এলাকা কুশিয়ারা নদীর পাশে, এবং আপনারা দেখতে পাচ্ছেন কুশিয়ারা নদীর জলের দৃশ্য। আপনারা কিভাবে জলের বৃদ্ধি পাচ্ছে, ঘন্টায় ঘন্টায় জলের বৃদ্ধি পাচ্ছে, আপনারা সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে এসেছি কুশিয়ারা নদীর নিকটে। আপনাদেরকে দেখতে পাচ্ছেন কিভাবে জল ঘন্টায় ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে। সকালবেলা যখন এসেছিলাম তখন এতটুকু জল ছিল না। এখন দেখতে পাচ্ছেন কুশিয়ারা নদীর জলের সেই দৃশ্যগুলো। আমি চলে এসেছি কুশিয়ারা নদীর সামনে। আর করিমগঞ্জের মানুষরা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে নদীর পাশে জল দেখার জন্য। আপনারা কীভাবে জল বৃদ্ধি পাচ্ছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আমাদের স্কাই টিন বাংলার দর্শকরা বাড়িতে বসে আছেন যারা, আপনারা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্যগুলো, কুশিয়ারা নদীর দৃশ্য। এখন আমাদের সাথে আছে স্টেট সেক্রেটারি NSY শুভজিৎ চক্রবর্তী। আমি ওর কাছ থেকে কিছু জানার চেষ্টা করব জলের বিষয়ে, করিমগঞ্জের অবস্থার বিষয়ে। কি বলবেন? দেখুন, করিমগঞ্জের অবস্থা এখন ভয়াবহ অবস্থা। অলরেডি প্রশাসন থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে যে বিশেষ কোনো কাজ না থাকলে যাতে বের হয়ে আসা না হয়। তো আলটিমেটলি আমি এটাই বলবো, এটাই আমার প্রশাসনের আমার মানে সাধারণ মানুষের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে এমনি অনেক অবস্থা খারাপ, অনেক ভয়াবহ অবস্থা, সবাই যাতে সাবধানে থাকুন এবং আমরা সবাই মিলে একসাথে এক হয়ে যাতে এই যে মানে ন্যাচারাল ক্যালামিটি আমরা যাতে কাটিয়ে উঠতে পারি, এটাই হবে লক্ষণীয়। এবং আপনার মাধ্যমে জেলা প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে, অলরেডি আমি সার্কুল অফিসার DC সাহেব তাদের সাথে আমি কথা বলেছি ফর দ্য ক্লোজার অফ এডুকেশনাল ইনস্টিটিউশন।
অবগত করার জন্য জানিয়ে দিতে চাই যে দুদিন সোম এবং মঙ্গলবার প্রত্যেক এডুকেশনাল ইনস্টিটিউশন বন্ধ দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমার স্কুল ইন্সপেক্টরের সাথে ওভার ফোন কথা হয়েছে। তো আমি আপনার চ্যানেলের মাধ্যমে যারা যারা টিচার্স রয়েছে তাদেরকে আমি জানিয়ে দিতে চাই যদি কেউ জানেন না, এবং এটাই বলবো যে সবাই যাতে সাবধানে থাকে এবং আমরা সবাই মিলে যাতে এইটা যাতে কাটিয়ে উঠতে পারি। হ্যাঁ, আপনারা শুনতে পারলেন এখন শুভজিৎ চক্রবর্তীর বক্তব্য। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের করিমগঞ্জের দর্শকরা আছেন দাঁড়িয়ে। আমি আরেকজন দাদার কাছ থেকে জেনে নেব আপনাদের করিমগঞ্জের কিছু কথা। কি বলবেন? করিমগঞ্জ দেখতে পাচ্ছেন, আমি তো হঠাৎ এসে দেখলাম যে এই পরিস্থিতি, যে এটা তো ভয়াবহ অবস্থা এখন। তো সবাইকে বলে বি অ্যালার্ট থাকবেন। কেন রক্ষা করতো, কিভাবে বান্দারে রক্ষা করতো তারা আর দেখা নাই। বান্ধের উপর দিকে জল যার তাদের লক্ষ্য নাই। বান ভাঙ্গার পরে তারা বস্তা উস্তা লইয়া আইল, লুক দেখানোর নমুনা। এইটাই হচ্ছে প্রশাসনের ব্যর্থতা। আর দলীয় নেতাদেরও এই প্রতি কোনো লক্ষ্যই নেই। তারা কিভাবে বানবা ই করবে, কিভাবে পাতাকান্দিকে রক্ষা করবে। প্রতি বছর এই জায়গাতে বিরাট অসুবিধা হয়, কিন্তু স্থায়ী কোনো সমাধান তাদের তরফ থেকে নেই। এই জন্য খুব নিন্দনীয় ব্যাপার। বিশেষ করে আপনারা দেখতে পারেন যে লক্ষ্মণ লঙ্কা এই নদী বান ভাঙিছে, ভাঙার কারণে যে বাটা পানি বাড়ে বেতলা স্পিডে বাড়ে কিছু কম। শ্রীভূমি জেলার বদরপুর থানার অন্তর্গত কয়েকটি জায়গায় ভূমিস্খলন, বেশ কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত। কোন রকমে রক্ষা পেল আতুর রহমানের পরিবার সদস্যরা। ঘটনার খবর পেয়ে বদরপুরের এসডিআরএফ বাহিনীর সদস্যরা প্রতিটি জায়গায় উপস্থিত হয় ভূমিস্খলনে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকদের উদ্ধার করে। শনিবার রাতের দিকে বদরপুর এলাকায় সংঘটিত হয় কয়েকটি ভূমিস্খলনের ঘটনা।
অত্যধিক বৃষ্টি ও খারাপ আবহাওয়ার জন্য শ্রীভূমি জেলার বিদ্যালয়গুলি 2 ও 3 জুন বন্ধ রাখা হলো। চলতি খারাপ আবহাওয়া ও অত্যধিক বৃষ্টির জন্য 2 ও 3 জুন শ্রীভূমি জেলার সব সরকারি, প্রাদেশিকীকৃত ও বেসরকারি এলপি, এমই হাই ও হায়ার সেকেন্ডারি স্কুল বন্ধ থাকবে বলে শ্রীভূমির বিদ্যালয়সমূহের পরিদর্শক এক আদেশে জানিয়েছেন। এতে জানানো হয়েছে যে বর্তমানের প্রতিকূল পরিস্থিতিতে বিদ্যালয় খোলা রাখা ছাত্রছাত্রী ও অন্যান্যদের জন্য সুরক্ষার খাতিরে ঝুঁকিপূর্ণ, তাই ওই 2 দিন জেলার বিদ্যালয়গুলি বন্ধ রাখা হয়েছে। এছাড়া জেলায় কোনো বিদ্যালয় যদি বন্যা বা অত্যধিক বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয় তবে সেই বিষয়টি তৎক্ষণাৎ সংশ্লিষ্ট বিইও এবং ওই এলাকার সার্কেল অফিসারকে জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে।